বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তার পুরো এই ভিসির দায়িত্ব পালন, তারপরে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে নানা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণ বিতর্কিত এবং আলোচিত। তিনি বেশ চটকদার কথা বলতেন, কিছু প্রেডিকশন করতেন এমন ভাবে যেগুলো খুব যার প্রতি মানুষের একটা আগ্রহ থাকতো এবং তিনি সেভাবেই কথাবার্তা বলতেন। তার ধারাবাহিকতা ছিল না। বিগত 15 বছরে একটা বিশাল সময় জুড়ে তিনি সরকারের এই নির্বাচনের বৈধতা দেওয়ার কাজে এবং ভালো নির্বাচন এই সার্টিফিকেট দিয়েছেন। শেষের দিকে এসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, বিশেষ করে যখন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে অপসারিত হন বা তাকে বাদ দেওয়া হয়, তারপর থেকে তিনি বেশ বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন এবং বেশ কঠিন কঠিন বক্তব্য রাখতেন, তোলপাড় করা বক্তব্য। তিনি কূটনীতি নিয়ে, সামরিক বাহিনী নিয়ে নানা রকম মন্তব্য করতেন, যেগুলো খুব ফলাওভাবে বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নিত এবং সেগুলি প্রচারিত হতো। এবং তিনি প্রচুর মিডিয়া ফেস করতেন বা সোশ্যাল মিডিয়াতে তিনি সামনে আসতেন। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর টেলিভিশনগুলোতে তার উপস্থিতি দেখা যেত না, তবে তিনি সম্ভবত টার্গেটে ছিলেন এবং সুনজরে ছিলেন না। তার বিরুদ্ধে এখন যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, দুর্নীতির অভিযোগ, বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন, অর্থাৎ পুলিশ অ্যারেস্ট করে এখন দুদককে দেবে, দুদক হয়তো তাকে আদালতে পাঠাবে। ডিবি জানায়, সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 18 জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আসামিরা হলেন বাকি প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছেন, ঠিকাদার আছেন। তারা আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ করে তারা। তার আমি জানি না, অনেক বিষয় অপ্রকাশিত আছে এবং আমার কাছে এক ধরনের রহস্যময় পুরুষ মনে হয় যে তার ঠিক মোটিভটা কি, উদ্দেশ্য কি, এইটা মধ্যে আমার মধ্যেও একটা বিভ্রান্তি আছে। আমার ধারণা তাকে ঠিকভাবে চেনা যথেষ্ট কষ্ট। এখন দেখা যাক তদন্তের পর এবং অন্য আর কোনো মামলা আছে কিনা, কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে 17 বছর দেশে কি নির্যাতন হয়েছে। এক পর্যায়ে আমি কিন্তু বক্তব্যে বলে গিয়েছিলাম যে কোনো মুহূর্তে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির এই সরকারের পতন হবে। তখন অনেকে আমার কথা বলছিল এটা খালি বক্তৃতা। সেই বক্তব্যগুলো আপনারা দেখবেন, এগুলো অনলাইনে আছে, ইন্টারনেটে আছে। যাই হোক, আমাদের 17 বছরের আন্দোলনের ফলে প্লাস ছাত্রদের আন্দোলনে এই সরকারের পতন হয়েছে। আমরা আন্দোলন করে কিন্তু এই সরকারকে পতন করেছি, কি ঠিক কিনা? এরপরে যখন এই সরকারের পতন হলো, তখন একটি অশুভ শক্তি তারা এ টিম, বি টিম, সি টিম তৈরি করে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করলো। তাদের সাহায্যে যে বিদেশি গোয়েন্দা সংস্থা এই দেশে খুন করেছে, জখম করেছে, এই দেশের মানুষকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় নিয়ে গেছে, সেই বিদেশি সংস্থার ট্র্যাপে পড়ে তারা এই দেশে যাতে নির্বাচন না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করে গেল। কিন্তু আমরা বিএনপির লোক যারা আছি তারা ঐক্যবদ্ধভাবে, কেন্দ্রে আমাদের ভিতরে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু যখন আমরা রাজনৈতিক স্বার্থে এক হই তখন কিন্তু আমরা একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা ঐক্যবদ্ধভাবে এক থেকে আমাদের ইস্পাত কঠিন ঐক্য দিয়ে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে কিন্তু নির্বাচনের একটা মাস বা একটা তারিখ আমরা আদায় করতে নিতে পারি। আর আমাদের তৃতীয় সাফল্য আদায় করতে হবে। আপনারা জানেন যে একটি দল মুখে মুখে এতদিন বলেছে দেশে সংস্কার না হলে নির্বাচন হবে না, দেশে হাসিনার বিচার না করলে নির্বাচন করতে দেওয়া যাবে না, বিভিন্ন কথা মুখে মুখে বলেছে। আবার আমরা দেখেছি যে তারা
সেন্টার কমিটি করেছে। পরশুদিন দেখলাম মহেশপুরে তারা যারা পোলিং এজেন্ট হবে তাদের ট্রেনিং দিচ্ছে, অথচ তারা এতদিন বলে বেড়াচ্ছিল যে নির্বাচন করতে দেওয়া হবে না, দেশের সংস্কার আগে। যাই হোক, তাদের সমস্ত বুদ্ধি, সমস্ত ছলাখলা, সমস্ত মানে অতিরিক্ত বুদ্ধি করলে যা হয় সেগুলো সবই ব্যর্থতায় পরিবেশিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান একজন নোবেল লরিয়েট, একজন ভদ্রলোক মানুষ, তিনি কিন্তু কালকে জাতির উদ্দেশ্যে পরিষ্কার করে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, 2-1 দিনের ভিতরে তিনি নির্বাচন কমিশনে চিঠি দিবেন, নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এখানকার সাংবাদিক সাহেবরা লেখেন যে একটি দল মাঠে আছে, বিএনপির তেমন কোনো মাঠে নেই। আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, বিএনপি অনেক বড় সংগঠন, এখানে অনেক শিক্ষিত লোক আছে, অনেক যোগ্য লোক আছে, অনেক মাটির সঙ্গে মিশে থাকা লোক আছে, অনেক ক্যান্ডিডেট আছে, অনেক চেয়ারম্যান ক্যান্ডিডেট, অনেক মেয়র ক্যান্ডিডেট, অনেক মেয়র ক্যান্ডিডেট, অনেক এমপি ক্যান্ডিডেট থাকবে, এটাই তো স্বাভাবিক। পরিষ্কার করে বলতে চাই যে আমরা দলের প্রয়োজনে, দলের স্বার্থে যে কোনো প্রক্রিয়ায় আমরা যখন যুদ্ধে যাব তখন কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ব। এই নির্বাচন আদায় তেমনি এই মহেশপুর কোটচাঁদপুর থেকে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান যাকে ধানের শীষ দেবে তার পক্ষে আমরা কাজ করে মহেশপুরের আসন সেই শহীদুল মাস্টারের মতো আবারও 4 বার খালেদা জিয়ার কাছে, তারেক রহমানের কাছে উপহার দেবো। আপনাদের কাছে শুধু একটি বিষয় বলতে চাই যে কেন্দ্রের রাজনীতির কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে ইনশাল্লাহ অনেক বড় বড় সার্কেল তৈরি আছে। আমি এই কোটচাঁদপুর মহেশপুরে শুধু আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসা দিবেন যদি সুযোগ পাই। ইনশাল্লাহ এই এলাকার যে কোনো মানুষের চেয়ে, যে কোনো আসনের চেয়ে আমি ঢাকা থেকে বেশি কাজ এনে আপনাদেরকে দেখে দিতে পারবো যে মহেশপুর কোটচাঁদপুর একটি আদর্শ আসন। ইনশাল্লাহ সে সুযোগ আমি পাবো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আপনাদের সঙ্গে আবারও সেই ভোটের মাঠে দেখা হবে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খালেদা জিয়ার সালাম এবং তারেক রহমানের সালাম জানিয়ে আজকের মিছিল, আজকের এই পথসভা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা যে সকল ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দরা এখানে, কর্মীরা এখানে এসেছেন, সাধারণ জনগণ এসেছেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে গুটাগুটি ঝগড়াঝাটি বন্ধ করতে হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেন, লাভ হবে আওয়ামী লীগের দোসরদের। সেই ষড়যন্ত্র কুচক্রী মহলে যারা আমাদের মধ্যে ভাই ভাইয়ের ফাটল ধরাইতে চায়, মিডিয়া সেলে ঢুকতেই পারি নাই, কিন্তু ভাই কেবল মাত্র ফোন দিল। আমি ফোন দিতেছি, তুই লাইভে যা, নেতৃত্বে লাইভে মিডিয়া